Borak Darpan Studio. से कौन सा materials कौन सा instrument used? What is the name of the instrument which is used to measure the intensity of earthquake? ভূমিকম্পের কম্পন মাপার যন্ত্রের নাম কি? You understood now? The instrument which is used to measure the intensity of earthquake. बोलो. Seismograph is correct. मैंने तो बोल दिया ना. Seismic events बोला. Seismic events इसमें तो seismic events is seismograph. Yes. Now let us wait for the elimination of Cambridge B group. It was a very good contest. Congratulations to Saraswati. Congratulations to very less congratulations to. Thank you, sir. So after this round, I have the duty to announce the result. Cambridge Group B of Cambridge School secured 8 marks, and Group B of Saraswati Vidya Niketan secured 13. Okay. The participants who are winning this yes, now you are next arrange the final. Okay, you will যদি বক্তা কইছেন বলে মন্দিরের ভিতরে মানে মন্দিরের ভিতরে সবাই একসঙ্গে ডালা হইব, ওইটাই তো কয়ে দিছেন। আচ্ছা যদি আচ্ছা যদি বকে দিছেন ঠিক আছে ডাল এটা কয়ে দিছেন যখন ডাল কইয়া নিবা এখান থেকে নো প্রবলেম কইয়া দিছেন এটাই কোনো অসুবিধা নাই। না না পলিথিনটা সরাইবাই
সুন্দর করে রাখো কই ডাক্তারটা সরানোটা সুন্দর করে রাখো না চলো এই আস্তে আস্তে রাখো ডাক্তার তুমি ডালতে পারতে না তুমি সরিও মেয়ে লোকরা সব হয় সব মেয়ে লোকরা রাখো 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 একটু দাঁড়িয়ে রাখুন বন্ধে পরিশোধন ধনী দিবাই হয় শুনো করো না করো এখন করতে হবে আমি দেখতাম লাগিয়েছে দেখাই মেলা করতো ওইটা এখানে মেলা করা লাগিয়েছে হ্যাঁ উস্তাদি নিচ্ছা
আরো খাবাই তো নি আরো দিতা নি আরো ডালতানি যাও 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 হদিক ওদিকে ওগু ডালো তুমি ডালিও না তুমি ডালিও না তুমি ডালিও না মেলুকে ডালো এটা खाली वीडियो लेके नहीं चलने से होगा। नहीं सब कुछ साथ में सब कुछ करना है ये ना ये পড়েতে দিলেন তিনি শ্রীকৃষ্ণ রূপ পেতে পড়েতে দিলেন তিনি শ্রীকৃষ্ণ রূপ পেতে পড়েতে দিলেন তিনি শ্রীকৃষ্ণ রূপ পেতে জীবন দর্শন
যোগ মাত্র শারীরিক ব্যায়াম না, সম্পূর্ণ জীবনশৈলী। তখন এখন আমরা যোগ নিয়ে কিছু আলোচনা করব। যোগ মানে কি? আমাদের প্রত্যেক দিনের যে জীবনশৈলী, আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত কি করব না করব, এটাও আমাদের যোগের মধ্যে আসছে। তো আমরা প্রথমে কিছু ঠাকুরকে স্মরণ করে কিছু প্রার্থনা করে আমাদের আজকে যোগের কার্য শুরু করব। তো আমার সঙ্গে রয়েছে আমার যোগ টিচার অগ্নিল কুমার লস্কর এবং সংযুক্তা দাস, ওনারা আমাকে সাহায্য করবেন। তো সকলকে আবার প্রণাম জানিয়ে আজকে এই যোগের কার্যক্রম আরম্ভ করছি। তো অ্যাকচুয়ালি যুগের জন্য আমাদের যে পরিবেশ পরিস্থিতি লাগে সেটা তো আজকে সম্ভব হচ্ছে না, আজকে অন্য প্রোগ্রামের মধ্যে যুগটা হচ্ছে। যুগ কি? যুগটা আমরা কখন করব? সকালের দিকে আমরা করব, ব্রহ্ম মুহূর্তে। তো ওইটার জন্য বসার জায়গা লাগবে, আমরা নিচে বসতে হবে, যে এখানে তো সেটার সুবিধা হচ্ছে না। তো ঠিক আছে, আমরা কিছুটা মানে করছি, আপনারা এটা মনে রাখবেন। আমাদের ডেইলি জীবনচর্চায় যোগ প্রয়োজনীয়, আমরা এটা জীবনে কাজে লাগাবো। তো ঠিক আছে, আমরা বসে যাই। প্রথমে আমরা যে কোনো আসনে যার যার সুবিধা মতো সিদ্ধাসন, সুখাসন বা পদ্মাসনে আমরা বসতে পারি। অ্যাকচুয়ালি আমরা কিছু প্রার্থনার সঙ্গে আরম্ভ করছি। সবাই হলে আমাদের সঙ্গে ওঙ্কার ধ্বনি করবেন। আমরা 3 বার ওঙ্কার ধ্বনি করে গায়ত্রী মন্ত্র জপ করবো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবো, আপনারা সঙ্গ হলে করবেন। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ॐ सहना भवतु सहनु भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ अश्वतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मायमृताङ्गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। আমরা আজকে প্রথমে কিছু প্রাণায়াম দেখাবো। তো প্রাণায়ামে কি হয়, আমরা প্রথমে যে প্রাণায়ামটা করি ভস্ত্রিকা প্রাণায়াম। তো আগে বলছিলাম যোগ করার সময় লাগে, তো ওইটা আমাদের ব্রহ্ম মুহূর্তে করলে সব থেকে ভালো হয়, বা আমরা সারাদিনও করতে পারি। কিন্তু কিছু কিছু যোগ আছে, যেমন আমরা খাওয়ার সঙ্গে আমাদের রিলেশন আছে, খাওয়ার কিছু সময় পরে করতে হবে, কিছু কিছু আছে আমরা খাওয়ার পরেও করতে পারি। তো প্রথমে যে প্রাণায়ামটা করবো ভস্ত্রিকা প্রাণায়াম,
এই প্রাণায়াম 5 মিনিট করলে ভালো হয়, যদি টাইম কম থাকে আমরা 3 মিনিটও করতে পারি। আর গ্রুপ অনুসারে ওইটা মানে সময়টা টাইমিংসটা আমরা বাড়িয়ে করতে। তো প্রথমে ভস্ত্রিকা প্রাণায়াম, কিছু না, ডিপ ব্রিথিং, লম্বা শ্বাস নেব, লম্বা শ্বাস ছাড়বো। নমস্কার, এই প্রাণায়ামটা আপনারাও এখন করতে পারবেন। আপনারা যেখানে আছেন ওইখানটায় বসেও করতে পারবেন। আপনারা শুধু এই ধ্যান মুদ্রাটা লাগাবেন সবাই সবার হাতে, আর আরামসে বসে পিঠটা সোজা রাখবেন, আর লম্বা শ্বাস নেবেন আর লম্বা শ্বাস ছাড়বেন। তো এটাকে আমরা বলি ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম করলে আমাদের যে ব্রেইনের মধ্যে অনেক ভালো করে বেশি বেশি করে অক্সিজেন যায়। তো কী হচ্ছে, আমাদের যে ব্রেইনের এফিসিয়েন্সিটা বেড়ে যায়, ব্রেইনের দক্ষতাটা বেড়ে যায়, আমাদের যে মস্তিষ্কের দক্ষতাটা বেড়ে যায়। আর আমাদের যে ফুসফুস আছে, যেটাকে আমরা লাংসও বলি, ওইটাতে আমাদের বিশেষ করে বেশি করে অক্সিজেন যায়। যখন আমাদের শরীরে অক্সিজেন যাবে তো অনেক ধরনের ব্যাধি, অনেক ধরনের অসুখ বিসুখগুলো আস্তে আস্তে কমে যাবে। তো তাই আমাদের অক্সিজেন আমাদের যত বেশি আমরা দীর্ঘ নেব, এতই আমাদের জীবনটা উন্নত হবে, প্লাস আমাদের জীবনের দীর্ঘ আয়ু হবে। দেখবেন আপনারা, আচ্ছা ও কী করে, ও লম্বা শ্বাস নেয়, তাই ওর জীবনটা এত দীর্ঘ। আবার দেখবেন আপনারা কুকুরের আয়ুটা এত থাকে না, ওদের অনেক কম আয়ু থাকে। এটার মানেটা কি, ও খুব চুড়ে চুড়ে আগে একটু একটু করে শ্যালো ব্রিদিং বলে এটাকে, এটা করতে থাকে। তো আমাদের এখানটায় এই ভস্ত্রিকা প্রাণায়ামের মধ্যে আমরা 5 মিনিট ডিপ ব্রিদিং করব। ডিপ ইনহেলেশন মানে আমরা দীর্ঘ শ্বাস নেব আর দীর্ঘ শ্বাস ছাড়ব। তো আপনারা সবাই এটা করতে পারেন, এটার মধ্যে কোনো ইয়ে নেই। শুধু হ্যাঁ, আপনাদের যদি হাই বিপি থাকে বা আমাদের হার্টের কোনো ইস্যু থাকে, তাহলে আপনারা এটাকে জুড়ে করবেন, আস্তে আস্তে নেবেন, আস্তে আস্তে ছাড়বেন। ঠিক আছে, আমরা সবাই একসাথে করি। লম্বা শ্বাস নেব আর লম্বা শ্বাস ছাড়ব। লম্বা শ্বাস নেওয়ার সময় আর ছাড়ার সময় নিজে আপনারা পেটের মধ্যে হাত দিয়ে দেখতে পারেন। যদি পেটটা বাইরের দিকে যাচ্ছে শ্বাস নেওয়ার সময়, তাহলে বুঝবেন যে এটা রাইট হচ্ছে। আর যদি আপনাদের শ্বাসটা যদি নেওয়ার সময় যদি পেট ভিতরে যাচ্ছে, এটা মানে এটা ভুল হচ্ছে। ঠিক আছে, আপনারা করুন। আজকে আমরা 3 মিনিট বা 5 মিনিট করবো না, জাস্ট একটু দেখাবো। কিন্তু আজকে তো আমাদের সেভাবে করার জন্য কেউ রেডি না, তবু একটু সময় করে নেন আপনারা, জাস্ট মানে কিরকম করতে লাগে এইটাই আর কি। তো আপনারা করে নেন একটু সময় ভস্ত্রিকা প্রাণায়াম আমাদের সঙ্গে। ভস্ত্রিকা প্রাণায়াম করলে কি হয়, আমাদের প্রত্যেক সেলে সেলে অক্সিজেন গিয়ে পৌঁছায়। হ্যাঁ, কিন্তু ওইটা 3 ভাবে করা যায়, ধীর গতিতে, মধ্যম গতি এবং দ্রুত গতিতে। কিন্তু আমাদের যাদের হাই বিপি আছে, হার্টের প্রবলেম আছে, আমরা একদম ধীর গতিতে করবো। বাচ্চারা বা জানে নিরূপ ওরা স্পিডেও করতে পারে। তো আজকে আমরা ধীর গতিতেই করছি। আমরা অন্যদিন কোনো যদি সুযোগ হয় আমরা মানে বলে দেবো আর কি কীরকম করতে লাগে। আজকে আমরা ধীর গতিতেই করছি। নেক্সট প্রাণায়াম কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়ামে আমরা কি করবো, এতক্ষণ শ্বাস নিলাম, শ্বাস ছাড়লাম, এইবার শুধু শ্বাসটা ছাড়তে থাকবো, অটোমেটিক্যালি শ্বাসটা আসতে থাকে। শ্বাসটা যখন ছাড়বো আমরা কি করবো, একটু জাটকা দিয়ে শ্বাসটাকে ছাড়বো, পেটটা অটোমেটিক্যালি ভিতরের দিকে যাবে। আজকাল অনেকেই জানেন, স্বামী রামদেবজির কৃপায় আস্থা চ্যানেলে আমরা সবাই দেখে দেখে এটা সবারই প্রায় জানা হয়ে গেছে। আমি যখন প্রথম আরম্ভ করেছিলাম অনেক সবাইকে বলতে লাগতো, কিন্তু আজকাল আর সেরকম বলতে লাগে না, মোটামুটি সবাই জানা আছে। কিন্তু কিছু সতর্কতা আছে, এর জন্য গুরু বা এক্সপার্টের সান্নিধ্যে করাটাই ভালো। যদি আমরা কপালভাতি জুড়ে জুড়ে করি, এতে আমাদের
অনেক প্রবলেমও হয়ে যেতে পারে। যাদের হাই বিপি আছে, হার্টের প্রবলেম আছে, ওনারা কোনোদিনই জোরে করবেন না, একদম ধীর গতিতে। বাকিরা মধ্যম গতি, তীব্র গতি আছে, কিন্তু আমরা ধীর গতিতেই করবো। করতে পারে, কিন্তু কপালভাতি প্রাণায়ামে একটাই আছে, খাওয়ার 5 ঘন্টা পরে করতে হয়। যার জন্য যারা খেয়ে এসেছেন করবেন না, আর যারা ঠিক আছে খাওয়ার 5 ঘন্টা হয়ে গেছে করতে পারেন না। আচ্ছা ইয়ে দেখি সুবিধার ফাজিল থাকা দুই প্রকার সুবিধার দিলাম আচ্ছা তাকে আর কি মানে প্রসাদ তো খাইবা লাগলে আমরা আরো নাই আমি আপনার ধরে প্যাকেট নিয়ে আনছি লাগলে আরো আর টাকা কিন্তু কাইম করে বুঝিয়ে নাই কেন ভাই জানা বেদান প্যাকেট কাইম করে বুঝিয়ে না ওলার যে ব্যবস্থা করতে প্যাকেট লাগবো প্যাকেটটা সিজার থেকে আনছি আমি পাইনি ওলার যে ব্যবস্থা করবো আমরা আচ্ছা আমরা কিন্তু খাইছি না অসুবিধা নাই পাইবাই জয়দা একটা মুখটা ঘুরাও দাদা দাদা জয়দা একটা মুখটা ঘুরাও ওইছে ওইছে সকালে একটা খালি পেটে আগে সকালে কিন্তু খাওয়া হবে দিলাম তো ওটাই আর লাগে বাচ্চাদেরকে করাবেন, তাদের জন্য এটা খুব ভালো এক্সারসাইজ। তারপরে তো অনেক এক্সারসাইজ আছে আজকাল, যেমন একটা আছে প্রবলেম হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এগুলোর জন্য অনেক এক্সারসাইজ আর প্রাণায়াম আছে। আমি তো বলবো এই এক্সারসাইজ প্রাণায়াম করলে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। তো এবার করবে ওরা উষ্ট্রাসন। উষ্ট্রাসনে কি হয়, আমাদের থাইরয়েডের জন্য খুব ভালো, গলার যত রকমের সমস্যা আছে ভালো, মেরুদণ্ডের জন্য ভালো, লাংসের জন্য ভালো। কিন্তু যাদের হার্নিয়ার প্রবলেম আছে ওরা পিছনে যুগে কোনো এক্সারসাইজ করবেন না। ও করছে অর্ধ উষ্ট্রাসন, ও করছে উষ্ট্রাসন। ঠিক আছে, আর এইবার আমরা আজকের মতো এখানেই শেষ করে নেই। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমাদের সময়টা কম থাকে, আমাদেরও মানে সম্পূর্ণ করতে পারছি না। তো শুধু আমরা আগেই বললাম, মানে যোগ মানে শুধু আসন প্রাণায়াম না, কিছু মানে জীবনশৈলী বলতে আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত কি করবো না
আপনারা সবাই লাস্টের দিকে যাইবা। News Borat Darpan Studio.